গুড মর্নিং বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা করছি। এটা বেশ ভালো হয়, সবাই খেতে ভালোবাসে। ও বাড়িতেও করছিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এটা আমার ছেলেও খুব ভালোবাসে। আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা করলাম, ভাত, এটাই আইটেম আজকে। খেতে খুবই সুন্দর হয়েছে, দেখে কেমন লাগলো তোমাদের জানিও। রাত্রিবেলা অন্য রান্না হবে, সেটা একটা অন্য প্ল্যান চলছে, ওই জন্য রাত্রিবেলা এখন কিছু করিনি, সেই জন্য শেয়ার করতে পারলাম না। মিশো থেকে আর একটা অর্ডার করেছি। এখন আমি যেহেতু এই বাড়িতে এসে গেছি, এখন তবু টুকটাক অর্ডারগুলো করছি। আর একটা অর্ডার করেছিলাম, তারপর আর একটা ব্রেসলেট আর একটা অর্ডার করেছিলাম, এসে গেছে। এটা নিলাম, দেখতে বেশ ভালো লাগলো, নিলাম, এটা ইচ্ছে হলো তাই নিলাম। বেশ ভালো লাগলো, এটা রেটিংও ভালো আছে, রিভিউ বেশ ভালো জিনিসটার, ওই জন্যই আরও নিলাম। সবটা দেখে শুনেই তারপর নিলাম। এটা দেখো, শেয়ার করে দিলাম একটু। ব্রেসলেটটা কেমন লাগলো অবশ্যই জানি। এগুলো বেশ ভালো, সবার হাতেই হবে স্ট্রেচেবল, এগুলো সবার হাতেই হয়ে যায়। আমার বেশ ভালো লাগলো, ওই জন্য নিলাম। আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ফ্যান করিয়ে দিয়েছি। তারপর একটু কফি করলাম, সেটা আর শেয়ার করা হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, আমি ছেলেকে দিলাম মমস ম্যাজিক বিস্কুট দিলাম, আর হরলিক্স দিয়েছি। ও এখন হরলিক্স খাবে, আর আমাদের দুধ চা করলাম। আমার হাজব্যান্ডকে, শাশুড়িমাকে দিয়ে দিয়েছি ও ঘরে। আর একটা করে দুটো গুগলি বিস্কুট নিয়েছি, একটা টোস্ট নিয়েছি, আর আমার এই নতুন কাপটাতে চাটা নিয়েছি। দুধ চাই খাচ্ছি এখন। আর ছেলেটাকে দিলাম হরলিক্স, ও চা খায় না, কফি খায় কিন্তু চা খায় না। ওই জন্য কফিটা পরে করবো, এখন দুধ চা করেছি। দুধ চা বিস্কুট আমার এখানে নিলাম, ওদেরকে দিয়ে এসেছি ও ঘরে। ছেলেকে হরলিক্স দিয়েছি, বিস্কুট দিয়েছি। এখন খেয়ে নিই, তারপরে রুটি করতে হবে। রুটি করবো, বেগুন ভাজা করবো, আর আলু ফুলকপি ডিমের ডালনাটা করেছিলাম, ওটাও আছে, ওই জন্য আর কিছু করতে হলো না। ডিমের ডালনাটা করা আছে, আলু ফুলকপি ডিম দিয়ে ডালনাটা করেছিলাম। চলে এসেছি, বেগুন ভাজাটা করে নিলাম, বেগুন ভাজা করলাম, আর রুটিটা করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে পার্শে বাটা মাছটা ঝাল করে নিচ্ছি। মাছগুলো বেশ যথেষ্টই বড় বড়। পার্শে মাছের ঝাল করছি, আর ভাত করছি। এখানে দেখো, মাছগুলো তুলে নিয়ে তেলেতে কালো জিরে আর ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি একটা, দিয়ে এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে নুন চিনি দিয়ে ভাজা ভাজা করতে করতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে করতে আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে জল দিয়েছি, নুন সামান্য একটু চিনি দিয়েছি, জল দিয়েছি, দিয়ে সর্ষে বাটা দিয়েছি, দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিলাম। মাছগুলো রেখে দিয়েছি, মাছটা লাস্টে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই পার্শে মাছের ঝাল রেডি হয়ে যাবে। এরকম একটু গায়ে মাখা করেই করি, বেশ খেতে ভালো হয়। দেখো ফুটে উঠেছে, দেখিয়ে দিলাম ফুটে উঠেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম একটু, হয়ে গেল আমার পার্শে মাছের ঝাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে রেডি। এখন একটু ছাদে যাব, ছাদে ঘুরে আর রোদ্দুরে একটু বসবো, তারপরে এসে স্নান করা আছে, কাজ আছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আমি ছাদে চলে যাব, ফ্যানটা ছড়িয়ে দিয়ে ছাদে চলে যাব। ওই জন্য একটু নিচেতে ওয়েট করছি, একটু নিচে থাকি, তারপর ফ্যানটা ঝরিয়ে দিয়ে ছাদে গেলেই আমার সুবিধে, না হলে আবার নামতে হবে। আর রাত্রিবেলার একটা অন্য আইটেম হবে, এই যে আমার ছেলে হোয়াইট চিকেন করবে, সেই জন্য ম্যারিনেট করে রাখলো, সেটাই দেখালাম, সেটা নেক্সট ব্লগে পাবে। আর এখানে মা করে রেখেছে পালং শাকের চচ্চড়ি। আজকের আইটেম পালং শাকের চচ্চড়ি আর পার্শে মাছের ঝাল।
আর ভাত। গোলাপগুলো দেখ, এই একটা ফুটছে, এটা খুব সুন্দর হচ্ছে। এগুলো স্থলপদ্ম, ফুটুক তারপর দেখাবো। বেগুন গাছ করেছে, অনেক বেগুন গাছ করেছে ও। তো 1 মাস পর এসে দেখছি, এই যে অনেক গাছই করেছে। গাঁদাগুলো সবে এখন ফুটছে, পুরোপুরি ফুটুক তারপর আবার ভালো করে শেয়ার করব। অনেক কুঁড়ি হয়ে আছে, কুঁড়িগুলো হোক, বড় হোক ফুলগুলো, তারপর শেয়ার করব। অনেক ফুলই ও করে, ওর ফুল গাছে খুবই নেশা, আমারও দেখতে ভালো লাগে, আমার ভিডিও করার নেশা। দেখো, এটা হচ্ছে রাতের আইটেমটা, বলেছিলাম সেটা পরে দেখাবো নেক্সট ব্লগে, তোমরা এটা দেখতে পাবে। ফুলকপি পরোটা আর ফ্রাইড চিকেন হয়েছিল, আমার ছেলে বানিয়েছে, এটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। ভিডিওটা আর কিছু বাড়ালাম না, আজকে ছোটোর মধ্যে ভিডিওটা করলাম। চলো, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকে